ক্লাস চলাকালীন সময়ে রাগান্বিত হয়ে শিক্ষার্থীকে ব্ল্যাকবোর্ডে ব্যবহৃত ডাস্টার ছুঁড়ে মারলে শিক্ষার্থী রাফির রহমান আহাদের মাথা আঘাতপ্রাপ্ত হয়ে মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় শরীরে থাকা সাদা শার্টটি। এরপর সহপাঠীরা দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় তাকে। রবিবার দুপুরে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের আর্টস বিভাগের কে সেকশনে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীকে আহত করে রক্তাক্ত করা ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁপে উঠেছে। শিক্ষকের অব্যাহতি, প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ আইনগতভাবে বিচারের দাবি জানায় তারা। তাকে তো কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের নোটিশ দিয়েছে যে তাকে কলেজ থেকে বহিষ্কার করছে। বহিষ্কার করলে কি সবকিছু সমাধান হয়ে যায়? অন্য একটা টিচার যে একই কাজ করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তো আমাদের সবাইকে এনশিওর করতে হবে যে এরকম কোনো ঘটনা আর হবে না। এই টিচারের বিরুদ্ধে আমাদের দাবি থাকবে হচ্ছে টিচারকে আমাদের লিখিত একটা দিতে হবে, দরখাস্ত দিতে হবে যে টিচার আর দরখাস্ত করা হয়েছে, আর হচ্ছে আমাদেরকে প্রকাশ্যে এসে এই টিচারকে ক্ষমা চেতে হবে। যে টিচারটা আহত করেছে ওই স্টুডেন্টটাকে, এই টিচার আমাদের স্টুডেন্ট এবং তার গার্জেনের কাছে এসে মাপ চাইতে হবে। ভুক্তভোগী পরিবার জানায় স্কুলের ভেতর শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এমন ঘটনা আবার যেন না ঘটে, সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি তাদের। আমার ছেলের শরীরে কীরকম ব্লিডিং গেছে সেটা তো আমি দেখছি, আর আপনারা দেখছেন যে আমাদের ছেলের শার্ট পোশাক সব রক্ত অত্যন্তই হয়ে গেছে, অনেক কয়েক ব্যাগ রক্ত ব্লিডিং হয়েছে। আমার ভাই হোক বা যেই হোক, অন্য ছেলে তো হইতে পারতো, বা ওরে যেভাবে আঘাত করছে এটা তো আরো গুরুতর হইতে পারতো, চোখে লাগতে পারতো। তো আমি চাচ্ছি এটা সুষ্ঠু বিচার হোক স্কুলের মাধ্যমে, এবং আমি এটা পুলিশি ভাবে বা আইনি সহায়তা নিতে চাচ্ছি, এই আর কি। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুর রহমান জানান, ইতিমধ্যেই ওই শিক্ষককে চিরস্থায়ী বহিষ্কার করা হয়েছে। এই যে ঘটনা, এটা ঘটনা সত্যিই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমি সাথে সাথে বিষয়গুলো আমার চেয়ারম্যান মহোদয় যিনি, ওনার সাথে আমি শেয়ার করেছি এবং ঘটনাটা তাকে জানিয়েছি। এই পরিস্থিতিতে তাকে আমরা এই শিক্ষক হিসাবে আর এই প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই না, রাখতে চাই না। এটা আমাদের সবচেয়ে একটা নিরাপদ জায়গা, যেখানে ছাত্রদের এরকম কলেজের শিক্ষক এভাবে মাথায় আঘাত করবে, এটা শোভন না। এবং খণ্ডকালীন শিক্ষক যেহেতু, আমি সেই কাজটাই করেছি। যে শিক্ষক পাঠদানের মাধ্যমে সমাজে গড়ে তোলে প্রকৃত মানুষ, সেই শিক্ষকের এমন আচরণে ভাবিয়ে তুলেছে সমাজকে। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।